নমস্কার দর্শক বন্ধুরা, গ্রাম ত্রিপুরা রান্না ও জীবনী ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের শীতের সকালের মায়ের হাতের সুস্বাদু আরেকটি রেসিপি, গুঁড়া মাছের পাতুরি। সকালে একজন মাছ ব্যবসায়ী আমাদের গলিতে আমাদের স্থানীয় এলাকার পুকুর থেকে ধরা এই চুনো মাছ, অর্থাৎ যাকে আমরা স্থানীয় ভাষায় গুঁড়া মাছ বলি, বিক্রি করছিলেন। মা তার কাছ থেকে এই গুঁড়া মাছগুলো কিনে নিয়েছেন এবং তারপর সিদ্ধান্ত নিয়েছেন যে কলা পাতায় মুড়ে আমাদের মাটির উনুনে দিয়ে এই চুনো মাছের সুস্বাদু পাতুরি তৈরি করা হবে। উনুনে এখন ভাত রান্না হচ্ছে। ভাত হয়ে গেলেই চুলার মধ্যে গরম কয়লা থাকবে, সেই কয়লার উপরেই এই পাতুরি তৈরি হবে। সদ্য ধরে আনা মাছগুলো বেশ তরতাজা, দেখতে বেশ সুন্দর। মা এগুলোকে কুটে নিয়ে একটা বাটির মধ্যে রাখছে, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবে। এই ছোট ছোট মাছ পরিষ্কার করা কিন্তু বেশ একটা ধৈর্যের ব্যাপার। আমার মনে হয় না যে আমি যদি কখনো এই কাজ করতে যেতাম আমার এতটা ধৈর্য কুলাতো। জেঠিমাদের বাড়িতে এসেছি পাতুরি করার জন্য কলা পাতা সংগ্রহ করব বলে। দেখুন এখানে কলা বাগান রয়েছে, সুন্দর কলা পাতা কেটে নেব। দায়ের সাহায্যে একটা কলা পাতা কেটে নিলাম। এবার জেঠিমাদের শিম গাছ থেকে কয়েকটা কচি শিম নিয়ে নেব। আমাদের বাড়িতে এবারে হয়নি, জেঠিমাকে আমি বলে নিয়েছি, জেঠিমা আমাকে বলেছে তুলে নিতে। এই যে দেখুন শিম হয়েছে। আপনাদের কাদের কাদের নিজের গাছ থেকে শিম তোলার অভিজ্ঞতা আছে জানাবেন। আমার বেশি প্রয়োজন নেই, কচি দেখে 4-5টা হলেই হবে। এদিকে বিশেষ হয়নি। এই যে দেখুন আমার জেঠিমার শিম গাছের শিম। কলা পাতার মধ্যে এখন চুনো মাছ নিয়ে মা পাতুরি বাঁধার প্রস্তুতি করছে। চুনো মাছের সাথে কুচিয়ে রাখা পেঁয়াজ, বেশি ধনে পাতা এবং কাঁচা লঙ্কা কুচনো একসাথে দিয়েছে মা। দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়ো, এবারে স্বাদ মতো নুন। সাথে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা খুবই সামান্য পরিমাণে, এটা বেশি দেওয়া হয়নি, তাহলে এই যে পাতুরির স্বাদটা নষ্ট হবে। একটু সর্ষের তেলও মা দিয়ে দিয়েছে, এতে পাতুরির ঘ্রাণ আরো অনেকটা বেড়ে যাবে। দেখুন মা সবকিছু একসঙ্গে মেখে নিচ্ছে বেশ সুন্দর করে। এর মধ্যে যে বিভিন্ন মশলা, ধনে পাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচো, সবকিছুর যে একটা ঘ্রাণ এমনিতে বেরিয়েছে, এটাই বেশ দারুণ। এবার ভাবুন পাতুরিটা যখন রেডি হয়ে যাবে মাটির উনুনের আছে, তখন কত দারুণ হবে। কলা পাতার মধ্যেখানে ডাটার মতো শক্ত অংশটা থাকে না, সেখান থেকেই মা দড়ির মতো করে এই অংশগুলো তুলে নিয়েছে, আর এগুলো দিয়ে পাতুরিটা বেশ ভালোভাবে বেঁধে নিচ্ছে। চুলার মধ্যে কয়লার আগুন, এর মধ্যে ভাত হয়ে গিয়েছে, এই আগুনের মধ্যেই মা পাতুরিটা এখন দিয়ে দেবে। উনুনের মধ্যে ফেলে দিল মা। এরপর এটা কিন্তু বন্ধুরা দেওয়াটাও একটা বিশেষ কৌশল। এই দেখুন মা ছাই দিয়ে এটাকে ঢেকে দিচ্ছে ভিতরে। উনুন থেকে হয়ে গেলে তোলার কাজটাও সাবধানে করতে হবে। বাস এবার হয়ে যাওয়ার অপেক্ষা। পাতুরি প্রস্তুত বন্ধুরা। যা একটা অসাধারণ সুঘ্রাণ বেরিয়েছে, আমি যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাতে পারতাম তাহলে বুঝতেন। এই দেখুন মা
কলা পাতা সহ তুলে এনেছে। এই দেখুন, এটা কি ম্যাজিকের থেকে কিছু কম হলো? কাদের কাদের এই ধরনের পাতুরি খাওয়ার অভিজ্ঞতা আছে আমাকে জানান কমেন্ট করে। দেখুন কি সুন্দর হয়েছে। একটা ঘ্রাণ যা বেরিয়েছে না, তৈরি হয়ে গেল শীতের দিনে গরম ভাতের সাথে খাওয়ার উপযুক্ত অসাধারণ রেসিপি, চুনো মাছের পাতুরি। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখতে কেমন হয়েছে, ঘ্রাণ তো আপনাদের আমি ভিডিওর মাধ্যমে অনুভব করাতে পারবো না, তো দেখতে আপনাদের কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সবার সাথে শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে।